আচ্ছা আমরা তো হলুদ সাংবাদিক, এটা তো সবাই জানে। তো সামনে যেটা ট্রেন্ডিং এ চলতেছে আজকে ওই ভিডিও বানাবো তো সামনে তো। ठीक है। ভাই কি হয়েছে এখানে এত ভিড় করেছেন কেন? ভাই এই গ্রামে প্রতিদিন একটা করে মারা হয়, জনগণ ভয়তে সামনে এগিয়ে আসতে চায় না। আপনারা হলো দেশের ভবিষ্যৎ, আপনারা তো সাংবাদিক। আপনারা যদি এগিয়ে যদি না আসেন, প্রতিবাদ যদি না করেন, তাহলে এই দেশ তো তলিয়ে যাবে। আচ্ছা ভাই বুঝলাম তো আপনার কথা। তে আসলে আমরা তো এগুলো ভিডিও বানাই না, সামনে মনে করেন যে যেগুলো ভিডিও ট্রেন্ডিং এ চলে আর কি ওগুলো ভিডিও বানাই। আপনার যদি ওগুলো ভিডিও বানাতে ইচ্ছা হয় তাহলে আমাদের কাছে বলেন, আমরা ভিডিও বানাই। তো ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? কেমন আছেন? ভালো। ও আচ্ছা, এই পুকুর কি আপনার? হ্যাঁ ভাই, এটা আমার। ও এই পুকুরে কি মাছ ছাড়ছেন? হ্যাঁ, ছাড়ছি তো 2 মণ। ও 2 মণ। তা এখন কত কেজি হতে পারবে আপনি বলতে পারবেন? ধ্যাৎ পাগল, এটাতে আমি 2 মণ মাছ ছাড়ছি, এখন কয় কেজি হতে পারে আমি জানি? যখন তুলবো তখন জানবো। ও আচ্ছা ভাই একটা প্রশ্ন করি। ठीक है। হ্যাঁ করেন। এই পুকুর কি আপনার? হ্যাঁ ভাই আমার। আচ্ছা এই পুকুরের পানি খাইতে পারলে তাহলে মনে করবো এই পুকুরে কোনো ভেজাল না। এই পাগল কুটি থেকে উঠে আসছে রে, আবল তাবল প্রশ্ন করিচ্ছে আমার। ভাই আসলে আমরা হলুদ সাংবাদিক, আমরা কি পাগল হতে পারি? না, আসলে তুই একটা যাই রে, তুই গায়ে হাত দিয়ে কথা কস কে? আচ্ছা ভাই আরেকটা প্রশ্ন করছি। কও। আচ্ছা ভাই আপনি কোন ক্লাসে পড়েন? ক্লাস 9 এ। ও আচ্ছা, তাহলে আপনি কি স্কুলে পড়েন? এই যাই রে, ক্লাসে না বললাম স্কুলে পড়বো। হ্যালো ভাইয়া, আমার তুমি চেনো নাই, আমি হচ্ছে হলুদ সাংবাদিক। এত চুপ নিলে তো হচ্ছে না, কুল কুল। আপনার কি বাচ্চা আছে? আছে তো 2টা। আচ্ছা ভাই আপনি কি বিয়া করছেন? এই যাই রে, বিয়া না করলে আমার 2টা এজলা দলা ছয় আছে। এই একটা বিষ নেই এখন। আচ্ছা ভাই আপনি আমারে চিনেন? আপনি যে আমার এই কলারটা ধরলেন, এই শার্টের মূল্য জানেন? আমি হচ্ছে হলুদ সাংবাদিক। আমি যদি এখানে পত্রিকা না করতে আইলাম নি, তাহলে আপনার এই পুকুরের রহস্যটা কে তুলে ধরলো নি, আর আপনার এই পুকুরতে মাছটা কে কিনলো নি? আমি আসার পরেই তো আপনার পুকুরে এত এত দেখেছি দর্শক মাছ কেনার জন্য লাইন ধরে আছে। ভাই আপনি তো ভাইরাস। এই যাই রে, গেছে থেকে শালা গাইছে। ওই দাও দাও, যা কেমন ধর। তো হ্যালো গাইস, এই মুহূর্তে আমরা আছি এই বাংলাদেশের বিশ্ব এক বিলিয়ন স্টুডেন্টের কাছে। তার কাছে আমাদের কিছু রহস্যময় প্রশ্ন আছে, তার কাছ থেকে শুনে নিই, চলুন। ठीक है। হ্যালো ভাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে। আচ্ছা ভাই, আপনি যে এই রাস্তাঘাট চড়া খাল বিল দিয়ে এই সব জায়গায় যেখানেই যান বেড়াতে, সব জায়গাতে আপনার সাথে বই থাকে। এত পড়াশোনা করে আপনি কি হতে চান? अच्छा। ভাই আমি হলো একজন কবি। রাস্তাঘাটে যেখানেই থাকি আমি কবিতা লিখি, ছন্দ লিখি। আচ্ছা ভাই তাহলে আমাদের একটা কবিতা শোনান। ভাইয়া, আমি তো এত বড় কবি নয়, আমি কেবল একজনের শিষ্য আছি। আমার গুরু থেকে কবিতা শুনতে চান তাহলে আমি ফোন দিচ্ছি, চলে আসুন। আচ্ছা ভাই তাহলে আপনার গুরুর নাম কি? ভাইয়া আমার গুরুর নাম হলো ধর্ষণ বিল্লাহ। আমি কথা দিয়ে কথা রেখেছি, শয়তান আসেনি তো ফিরে। আমি শয়তান তাড়ানোর গল্প লিখেছি সারাটা জীবন ধরে। আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছিলাম, তবুও পাইনি ভূতের খোঁজ। আমি ভূতের অপেক্ষায় ছিলাম, ভূত নিজেই ছিল নিখোঁজ। পৃষ্ঠা নাম্বার চুদলিং পং। এটা কি কবিতা? এ বন্ধুরা কবিতা নয়। তোরা আমার গুরু চিনিস? গুরুর ইনকাম সম্পর্কে জানিস? আমার গুরু 2 মাসে 44 লাখ টাকা ইনকাম করছে। আমার সাথে ভিডিও করস? আমার সাথে ভিডিও করলে রাতে দর লাগবে 10,000, দিনে করলে 5,000 টাকা। দোষ স্যার, তোর গুরু গো তুই তো অবশ্যই। তো বন্ধু জামগা, চ বন্ধু। ভিডিও করলে মানছে তাহলে কই বই। তো হ্যালো গাইস, এই মুহূর্তে আমরা আছি সেই বাংলাদেশের কুখ্যাত 2 ভাইরাল শিল্পীর কাছে। আপনাদের আমরা দেখাতে চলতেছি মনে করেন যে কিছু ভাইরাল ডিজে সং। চলুন সেই ফাঁকুডুঙ্গুর কাছে যাই, যে তাদের গানের রহস্যময় কিছু গল্প আমরা শুনে আসি। তো হ্যালো ভাই কেমন আছেন? ইনশাল্লাহ আপনার ছাপতে আমরা অনেক ভালো আছি। তো হ্যালো গাইস, আমরা ক্যামেরাম্যান।
এ শালা ক্যামেরা ধর তো হ্যালো গাইস, এই মুহূর্তে আমরা আছি এই যে দুই ভাইরাল শিল্পীর কাছে। তো এদের গান শুনলে কিছু মানুষের খারাপ হয়ে যায়, তো দর্শক নেগেটিভ ভাববেন না। তো চলুন তাদের একটি গান শোনা যায়। তো ভাই একটা গান তাহলে বলুন। নিঃশ্বাস আমার চাঁদের দুনিয়ায় পিয়ায় আমার। এলি সে ভাইরাল শিল্পী যাদের গান শুনে এলাকার মানুষের খারাপ হয়ে গেছে, এখন আমারও খারাপ হয়ে গেছে। তো আমার ক্যামেরাম্যান কো বন্ধু, আমি এটি আমি একটা গান গাবো। দেখ স্যার, তোর গানে গেও চুদি, তোর মতো শিল্পী কেউ চুদি, তোর মতো গান শোনার লাগছে। সাংবাদিক আবল ডাবল করতে আসে শালা পাগলা মুগিলে আমার চোখে গিয়ে দিয়ে রে শালা রাঙ্গে গালি দেও ঘর তো শালা সাংবাদিক। এই যে আজকে কানে ধরলাম, আর জীবনে কোনোদিন নিউজ করবে আসবো না। কি রে, ভালো কথা, আমাকে মারলো আমার ক্যামেরাম্যান কোনটি গেল? বন্ধু আমি এন্টি ভিডিও করেছি। বেশ স্যার, তোকে মতো শিল্পীকে খুঁজলাম, আমি নিউজ করাও খুঁজলাম। খেলার জীবনে নিউজ কি করে? भोसड़ी के बेटे बेटे अरे बेटा मौज कर दे। हाँ मौज कर